অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের আকর্ষণীয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আজকে আমরা পৌঁছে গেছি রমাদানের ২৭তম রজনীতে, অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে। লাইলাতুল কদর যদিও ২৭কে নির্ধারিত করা যাবে না, কিন্তু অধিক সংখ্যক মেজরিটি পার্সেন্টের অভিমত হচ্ছে ২৭শে কদরই সবচাইতে বেশি লাইলাতুল কদর হয়। এই জন্য আমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করি। আজকে লাইলাতুল কদরে বাংলাদেশের সমস্ত মসজিদগুলানে আজকে কোরআনুল কারীম তারাবির মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে তারাবির মধ্যে তেলাওয়াতের মাধ্যমে শেষ করা হবে। আজকে পড়া হবে ৩০তম পারা, কোরআন খতম করা হবে। তারাবি থাকবে আরও ২ দিন অথবা ৩ দিন। এই ৩০তম পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত কথা বলেছেন, আমপারা বলে যত সূরা দিয়েছেন, অনেকগুলি সূরা আল্লাহ পাক ৩০তম পারার মধ্যে দিয়েছেন। কত কথা আল্লাহ বলেছেন সব কি বলা যাবে? কিছু কিছু কথা আমাদের এই অনুষ্ঠানের টাইমের মাধ্যমে আমরা আপনাদের জন্য পেশ করব, যাতে করে শেষ কোরআনুল কারীমের খতমের দিনও যেন আমরা কোরআনের মেসেজগুলি নিয়ে জাহান্নামের কথা স্মরণ করে জান্নাতের শুভ সংবাদ শুনে আমরা যেন আসলে সত্যিকার অর্থে কোরআনকে আঁকড়ে ধরে জীবন যাপন করতে পারি। এই জন্যই এই অনুষ্ঠান। আপনাদের সামনে আজকে ৩০ পারার থেকে আলোচনা শোনানোর জন্য আমরা একজন আলেমে দ্বীনকে স্টুডিওতে মেহমান করে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, উদীয়মান স্কলার জনাব মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তার কাছে চলে যাচ্ছি সরাসরি। আমরা আজকে ৩০ পারার থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থাপক, আপনাকে মোবারকবাদ, ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে দেখতে কোরআনুল কারীমের ২৯টি পারা শেষ করেছি। সারসংক্ষেপ যা কিছু আলোচনা শুনেছি, আমাদের দর্শকরা নিঃসন্দেহে এ থেকে অনেক উপকৃত হয়েছে, আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আর আজকে ইনশাআল্লাহ আমরা আমপারা থেকে এমন কিছু আলোচনা শুনব যেটা আমাদের দৈনন্দিন জীবনে, এই পার্থিব জীবনের সবচাইতে উত্তম একটি পাথেয় হবে ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে, যেহেতু এই ৩০ পারার ভিতরে অনেকগুলি সূরা আছে, প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন সূরা নাবা দিয়ে। নাবা, এই সূরার নাম হয়েছে নাবা, অর্থ হচ্ছে সংবাদ, নিউজ, ভিউজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মহা একটা সংবাদ সম্পর্কে আমাদেরকে সংবাদ দিতেছেন। কোন সংবাদ? যে সংবাদটি নিয়ে মক্কাবাসীদের ভিতরে কাফেরেরা পরস্পর সবসময় বেশি আলোচনা করত। কিরে, আজকে এটা শুনেছি, আজকে ওটা শুনেছি, এই আজগুবি কথা, এই হবে, ও হবে, তা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা পরস্পর যে বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করছে, আলোচনা করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংবাদ সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কিয়ামতের সেই বিশাল বড় একটা ঘটনা। এবং তারা এটা নিয়ে ইখতিলাফও করেছে। অনেক এক একজনের মত এক এক রকম, যেহেতু তাদের এই বিষয়ে বিশ্বাসের ঘাটতি রয়েছে, এই বিষয়ে ইলমের ঘাটতি রয়েছে, এক একজন এক এক রকম বর্ণনা করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটা কিন্তু আমার জন্য একেবারে সহজ, একেবারে স্বাভাবিক, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমাদেরকে একদিন কিয়ামতে হাজির করবো, এটা সহজ। এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আসমান কিভাবে বানিয়েছি দেখো, আমি জমিন কিভাবে করেছি দেখো, আমি পাহাড়কে কিভাবে পেরেকের মতো গেড়ে রেখেছি দেখো, আমি সূর্যকে কিভাবে এখানে স্থির করেছি দেখো, চন্দ্রের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি,
হ্যাঁ। তোমাদের ঘুমের জন্য, দিন বানিয়েছি দিন তোমাদের বানিয়েছি। কর্মের জন্য। হ্যাঁ, তোমাদের সবকিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাজি আস্তে 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 ধারাবাহিকভাবে সবকিছু স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে এত কিছু যিনি করেছেন, ইনি বোধহয় তোমাদেরকে মৃত্যুর পরে উঠিয়ে কিয়ামত সংগঠিত করে তোমাদের সবকিছু করতে পারবেন না? অবশ্যই নিঃসন্দেহে পারবেন। তারপরে তিনি বর্ণনা দিয়েছেন তোমাদেরকে জাহান্নামের ভিতরে রাখা হবে। সেই জাহান্নামের কঠিন পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। এবং দিন শেষে যাদেরকে নেক আমলের কারণে জান্নাতে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতীদের কথাও এই সূরার শেষে বর্ণনা করেছেন। তবে সবচাইতে শিক্ষণীয় বিষয় এই সূরার ভিতরে যেটা, তা হচ্ছে বিচার হবে শুধুমাত্র মানুষ আর জিনের, আর কোনো কিছুর কিন্তু বিচার হবে না। সেই বিচারটা হবে জান্নাত অথবা জাহান্নাম, ফলাফল হবে এটা। কিন্তু পশু, একটা পশুর শিং আছে, মনে করেন মহিষ বা গরু, একটা গরুর শিং আছে, একটা গরুর শিং নেই। তো যার শিং আছে সে তাকে আঘাত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটিকে হাজির করবেন। হাজির করার পর যার শিং ছিল না তাকে শিং দেবেন, আর যার শিং ছিল তার শিংটা ভ্যানিশ করে দেবেন, দিয়ে বলবে তুমি একে একটু আঘাত করো। এই আঘাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এবার তোমরা মাটি হয়ে যাও। বিষয়টা হচ্ছে এই কাহিনীটা ঘটানো হবে, বিচারটা করা হবে জাহান্নামী যারা, তাদের সামনে। তো যখন এটা দেখানো হয়ে যাবে, তার মানে আল্লাহ তাদেরকে একটা নমুনা দেখাবেন, নমুনা দেখাবেন, একটা শিক্ষা দিবেন। ইনসাফ কায়েম করছে। পৃথিবীতে কেউ যদি কারো উপর জুলুম করে থাকে সামান্যতম, হ্যাঁ, সেটাও আমি কিয়ামতের দিন বদলা দিয়ে শেষ করব। তবে এখানে এই জাহান্নামীরা দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আজকে যদি আমি মানুষ না হয়ে এরকম পশু হতাম, আর আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমার তো এখন জান্নাত হবে, জাহান্নাম হবে, অনেক হিসাব নিকাশ হবে। এজন্য হিসাবের বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দেওয়ার জন্য সূরার একেবারে শেষ অংশে চমৎকার কিছু কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড়ত্বের কথা। কারণ ফেরাউন ছিল হচ্ছে গোমরাহির সবচাইতে বড় উঁচু পর্যায়ে। ইন্নাহু তাগা, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে দাওয়াত দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আদেশ করেছেন এবং সব কিছু খোলামেলার ব্যাপারে কথা বলেছেন। আর আল্লাহ তাআলা এই সূরা নাজিয়াতের শেষে বলেছেন যে মানুষ কিয়ামতের ময়দানে দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হয়ে যাবে, যারা রবকে ভয় করেছে, যারা রবের সাক্ষাৎকে স্বীকার করেছে এবং ভীতি সন্ত্রস্ত অবস্থায় এটা মেনে নিয়েছে, রবের সামনে দণ্ডায়মান হওয়াকে যারা অগ্রাধিকার দিয়েছে, ভয় করে চলেছে, এদের অবস্থাটা হবে জান্নাতে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা এটাকে অগ্রাহ্য করেছে, তাদের সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনের চরিত্র অবলম্বন করেছে। এখানে দেখেন কথাটা বলা হয়েছে, ফেরাউন সম্পর্কে বলা হয়েছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফেরাউন যেমন দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল, এরাও দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। আম্মা মান তাগা, এখানেও কিন্তু তগ শব্দটা বলা হয়েছে, যারা ফেরাউনের মতন সীমা লঙ্ঘনকারী, দুনিয়াটাকে প্রাধান্য দেয়, দুনিয়া নিয়ে মত্ত থাকে, পরকালকে ভুলে যায়, আল্লাহর হুকুমকে ভুলে যায়, ইসলামের বিরোধিতা করে, রাসূলদের বিরোধিতা করে। কথাটা কিন্তু একই শব্দে এসেছে। অবশ্যই অবশ্যই। আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের অবস্থানটা হবে জাহান্নামের ভিতরে। তারপর রয়েছে সূরা আবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ধমকের স্বরে কিছু কথা বললেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মাধ্যমে আমাদের উপরে রহম করেছেন। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বড় একটা মন্ত্রী পরিষদের বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য হাসিল করার জন্য নবীকে সালাম দিলেন। নবীজি চিন্তা করলেন যে উনি তো ইমানদার মুসলমান, ওনার সাথে একটু পরেও কথা বলতে পারবো, এদেরকে যদি আমি দিনের দাওয়াতটা এখন পৌঁছে দিতে পারি, বিশাল বড় একটা মন্ত্রী পরিষদ, এদের সাথে কথা বলে যদি এদেরকে দাওয়াত দিতে পারি, উত্তম হয় না? নবীজি একটু অপেক্ষা করলেন, তার কথাকে একটু পাশ কাটিয়ে তাদেরকে একটু প্রাধান্য দিতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার এই আয়াতগুলো নাজিল করলেন, নবী আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আপনি এটাকে একটু ওভারটেক করেন, এটাকে একটু পিছনে রেখে আপনি ওখানে চলে যান। একজন অন্ধ ব্যক্তি আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করি যে আমাকে মানে, যে আপনাকে মানে, ইসলাম মানে, এই ব্যক্তিকে আপনি প্রাধান্য দিবেন, এটা আমার কাছে খুব বেশি পছন্দ। সেটা সামাজিক যে পর্যায়ে থাকুক না কেন, তার অবস্থানটা যাই হোক, আলামিন তাকে অনেক মহব্বত করেন এবং তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। এই সূরার ভিতরে আরো কয়েকটি শিক্ষা আছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা, তা হচ্ছে আমি পরিচয় দিয়ে, কোনো পরিচয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে না। আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা। এখানে উতবা এবং উতাইবা দুইজন জাহান্নামী মানুষের উদাহরণ আল্লাহ দিয়েছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, নবীজির আত্মীয় হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কুফরি করার কারণে তারা কিন্তু জাহান্নামী হয়ে গেছে। এবং
এই সূরার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের বর্ণনা দিয়েছেন যারা আল্লাহকে ভুলে, রাসূলকে ভুলে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, বন্ধুকে, দলের নেতাকে প্রাধান্য দিয়ে যারা হায়াত শেষ করে দিয়েছে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আহারে সেই দিন ভাই ভাইকে দেখে পালান করবে, উম্মিহি ওয়া আবি, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, অসাহিবাতিহি ওয়া বানি, বন্ধু পালিয়ে যাবে, সাথী পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, স্ত্রী মেয়ে পালিয়ে যাবে, সব কিছু পালিয়ে যাবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবস্থাটা কি হবে? যাদের পিছনে তুমি হায়াতের সবকিছু শেষ করেছো তারা যদি পালিয়ে যায় তোমার অবস্থাটা যা হবে সেটা একটু কল্পনা করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে শিখিয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। যে আমি সূরা তাকবীর রয়েছে, এরপরে সূরা তাতফিফ রয়েছে, সূরা ইনফিতার রয়েছে, সূরা ইনশিকাক রয়েছে। আমি 4টি সূরাকে এক ফ্রেমে আনতে চাই। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাগুলির ব্যাপারে বলেছেন মান সাররাহু আইয়ানজুরা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু রা'য়াল আইন ফালিয়াকরা ইদা শামসু কুবিরাত ইদা সামাউন ফাতারাত ইদা সামাউন শাক্কাত। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কিয়ামতকে নিজের চোখে দেখতে চায় এই ব্যক্তি যেন সূরা তাকবীর তেলাওয়াত করে, সূরা ইনফিতার তেলাওয়াত করে, সূরা ইনশিকাক তেলাওয়াত করে। তার মানে হচ্ছে এই সূরাগুলির আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত সংঘটিত কিভাবে হবে, তখনকার অবস্থাটা কি হবে, কিয়ামতের অবস্থানটা কি হবে, অবস্থাটা কি হবে। তাই আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য খসে খসে পড়বে, তারকারাজি ছিটকে পড়ে যাবে, মানুষের অবস্থা তখন কি হবে কল্পনাই মানুষ করতে পারবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলির মূল আলোচ্য বিষয় দিয়েছেন কিয়ামত। আমাদের প্রত্যেকের পড়া উচিত। আসলে আমরা যে কিয়ামত সম্পর্কে জানি না বা এইটার সম্পর্কে ভীতি সন্ত্রস্ত হই না, এর কারণ হচ্ছে এই সূরাগুলি না পড়াই হচ্ছে আমাদের মূল কারণ। এবং এই সূরার ভিতরে কিন্তু এসে সর্বশেষ জান্নাতি এবং জাহান্নামীরা ডান হাতে যারা আমলনামা পাবে, বাম হাতে যারা আমলনামা পাবে সে কথাও আল্লাহ বলছেন যে যাদেরকে খুশি হয়ে যাবে, হ্যাঁ তারা যাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে আমলনামাটা ডান হাতে, আর ডান হাতে পাওয়ার পরে তাদের আনন্দের আর কোনো শেষ থাকবে না। আর যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাখোশ হয়ে যাবে তারা আমলনামাটা বাম হাতে পাবে, তখন তাদের দুর্ভাগ্যের আর কোনো শেষ থাকবে না, অনন্তকাল তারা শুধু দুঃখে 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 কাটিয়ে যাবে। এই তিনটা সূরার মাঝখানে একটা সূরা, আপনি কিন্তু চারটাকে প্যাকেজ করেছেন কিন্তু মাঝখানে একটা আছে। হ্যাঁ, এই সূরার নাম সূরা তাতফিফ অর্থাৎ মুতাফফিফিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব ধাপ্পাবাজ বাটপার যারা আছে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য অনিবার্য যারা মাপে কম দেয়। আমি এখানে ছোট্ট একটু ব্যাখ্যা করব, তা হচ্ছে ব্যবসায়ীদের ভিতর যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ এবং মুনাফাখোর ব্যবসায়ী। হ্যাঁ, মুনাফাখোর। আমি আপনাকে যেটা বলবো তা হচ্ছে দেখুন আল্লাহ তাআলা বলতে পারতেন যারা ওজনে কম দেয়, যারা সংখ্যায় গণনায় কম দেয় এদেরকে ধ্বংস করা হবে, কিন্তু আল্লাহ বলছেন যারা মাপে কম দেয়। তার মানে হচ্ছে আমরা সব জিনিস কিন্তু এক পাল্লায় মাপি না। আমরা কোনো জিনিস যেমন ডিম ধরেন আমরা হালিতে বিক্রি করি, তারপরে হচ্ছে আমরা চাউল বিক্রি করি কেজিতে, এবং কাঠ বিক্রি করি আমরা সেফটিতে। তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মাপ আছে। যে অবস্থায় আছে, যে সেক্টরে আছে, সে যদি তার পরিমাপটা ঠিক করতে না পারে কিয়ামতের ময়দানে কিন্তু সে ধরা খেয়ে যাবে। আপনি যখন মাছ বিক্রি করবেন, যখন সবজি আপনি ক্ষেত থেকে আপনার ফসল ক্ষেত থেকে আপনি বিক্রি করবেন, তখন দেখবেন যে 42 কেজিতে মন, 44 কেজিতে মন, 50 কেজিতে মন হচ্ছে। আবার যখন আপনি বাজার থেকে ক্রয় করবেন তখন দেখবেন একেবারে স্বর্ণের মাপে দিচ্ছে আপনাকে 40 কেজিতে মন। আল্লাহ বলছেন যে আল্লাযীনা অনেক পাল্লাই তো আমাদের অনেক পাল্লাই তো 100 গ্রাম 200 গ্রাম চুরি করে। হ্যাঁ, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাফুন। আমাদের ঢাকা শহরে অনেক আড়ত আছে যেখান থেকে আমরা বাজার করেছি, চিংড়ি মাছ কিনছি 1 কেজি, পরে অন্য জায়গায় যে মাইপে দেখি 800 গ্রাম। এজন্য আল্লাহ বলছেন যে যারা নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আর দেওয়ার সময় ওয়াইদা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইয়াখসিরুন, তারা কমায়া দেয়। এই কাজ যারা করে এরা কোনোদিন ঈমানদার হতে পারে না, এরা কোনোদিন রোজাদার হতে পারে না, এরা আল্লাহর গোলামি হতে পারে না, এরা জাহান্নামী, এরা সীমা লঙ্ঘনকারী, রব্বুল আলামিনের শত্রু, সীমা লঙ্ঘনকারী হচ্ছে কুল্লু মুতাদিন আসিম। হ্যাঁ, কুল্লু মুতাদিন আসিম। এইজন্য এরা সীমা লঙ্ঘনকারী, এরা পাপী। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে মারাত্মক ভয়াবহ শাস্তির বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, তারপরে রয়েছে আসলে অনেকগুলি সূরা। এখানে আমি সংক্ষিপ্তভাবে যেটা বলবো তা হচ্ছে সূরা বুরুজ রয়েছে। সূরা বুরুজের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের সম্মান বর্ণনা করেছেন, দূরত্ব সুড়ঙ্গ পথ বর্ণনা করেছেন। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মানুষের ক্ষমা নাই যে ঈমানদারদেরকে অপবাদ দেয়। কিছু মানুষ কিন্তু আছে উঠে পড়ে শুধু নামাজীদের দোষ, হুজুরদের দোষ, আলেমদের দোষ, এরাই দেশটা নষ্ট করলো, এরা সমাজটা নষ্ট করেছে। যারা ইসলামের কথা বলে তাদের দোষ, তারাই দেশটাকে খাইলো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যারা কোশ্চিন কালো ঈমানদারদেরকে অপবাদ দিয়েছে,
তাদেরকে গালমন্দ করেছি অথবা ওখান থেকে পরিপূর্ণভাবে তওবা করার সুযোগ পায় নাই, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের কঠিন দহন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে। এটা কঠিন হুঁশিয়ারি বাণী, এবং তাদেরকে আল্লাহ কঠিনভাবে পাকড়াও করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর আল্লাহ তাআলা পাকড়াও করার ব্যাপারে তিনি 100% সামর্থ্যবান। সূরা তারিক রয়েছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেম বিষয়টি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুড়ঙ্গ পথ এবং এখানে মানুষ সৃষ্টির কথা, মানুষ সৃষ্টির কথা চমৎকারভাবে বর্ণনা করেছেন। আমি সবচাইতে বড় বিষয় যেটা বলবো তা হচ্ছে, দেখুন আপনার চেহারার দিকে তাকিয়ে আমি শুধু আপনার চেহারায় দেখছি, আপনার ভিতরে কিছু দেখতে পারছি না। আমার চেহারার দিকে তাকিয়ে আপনি সেম জিনিসটাই দেখছেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু এইটা থাকবে না। কিয়ামতের ময়দানে এই চেহারায় লেখা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এটা লেখা হয়ে যাবে যে আপনার ভিতরে কি দোষ আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যাকাতের ব্যাপারে এবং ফরজ গোসলের ব্যাপারে এবং নামাজের ব্যাপারে মানুষের এবং অন্যায়কারী যারা মানুষকে ঠকায় এদের ব্যাপারে এই 4 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে দাগি করে রাখা হবে, চেহারার ভিতরে সিল মেরে দেওয়া হবে। এটা অনেকটা আইডেন্টিটি করার জন্য আমরা যে ছাপটা দেই ভিজিটিং কার্ডে বা বিভিন্ন জায়গায়, সেটা যেমন লুকায়িত থাকে, আমার সমস্ত ইনফরমেশন ডাটাগুলি লুকায়িত থাকে, কিন্তু যখন ওখানে লাইট করা হয়, ক্লিক করা হয়, তখন যেমন সব তথ্য, নাম, ঠিকানা যা আছে ওখানে সব উঠে ওঠে। ব্যাপারটা সম্ভবত কিয়ামতের দিন এমন আল্লাহ বলছেন আমি সেদিন সবকিছু ওপেন করে দেব, মানুষকে দেখে মানুষ বুঝতে পারবে যে এই সেই লোক। তাহলে আজকের বিজ্ঞান দিয়ে তো কোরআন আল্লাহ প্রমাণ করতেছে, আল্লাহ যে বলছে গোটা সৃষ্টির ভিতরে আমার কথার প্রুফ রয়েছে, সেই কথাই তো প্রমাণিত হচ্ছে। এজন্য যে সেই দিন অবশ্যই মানুষ লজ্জিত হবে, আর কিছু হতে পারবে না, কঠিন কষ্টের ভিতরে থেকে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সূরা আ'লা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাসবিহের প্রশংসা করেছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, এবং তাজকিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে বড় উল্লেখযোগ্য কথা এখানে বলেছেন, পরিশুদ্ধ হওয়া, মানে নিজেকে সং থেকে, এবং তারাই সফল যারা নিজেকে শুদ্ধ করতে পারছে, দোষ মুক্ত করতে, পাপাচার মুক্ত থাকতে পেরেছে, যে নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে আমলে সলের ভিতরে নিয়ে আসতে পারে। অবশ্যই অবশ্যই সূরা গাশিয়া রয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন, এবং পৃথিবীর সবচেয়ে উত্তম দৃষ্টান্তগুলো কি হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আসমানকে, জমিনকে এবং পাহাড়কে, উটকে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বর্ণনা করেছেন। কিভাবে বানালাম, দেখো কিভাবে বানিয়েছি, বিশাল আকাশ খুঁটিবিহীন বানালাম, বিগাইরি আমাদিন তারাউনহা। সুবহানাল্লাহ। সূরা ফজর রয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করে বিশাল বড় বড় কাফের যারা ছিল, শক্তিশালী যারা ছিল, তাদেরকে কিভাবে শায়েস্তা করেছেন আল্লাহ তাআলা সেটা বর্ণনা করেছেন। তুমি আমি তো সামান্য জিনিস, তোমাকে সোজা করতে আমার সময় লাগবে, দেখো তোমার মানে পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে কিভাবে শায়েস্তা করেছে। সুতরাং তুমি এক কাজ করো, তুমি তোমার রবের ইবাদতের ভিতরে প্রবেশ করো আর জান্নাতের ভিতরে তুমি চলে যাও। এরপর রয়েছে সূরা শামস, সূরা লাইল, সূরা দুহা, সূরা ইনশিরাহ, সূরা 3, সূরা আলাক, সূরা কদর। আমি এই বিষয়ে একটু বলতে চাই সামান্য একটু, যেহেতু আজকে রাত, কদরের রাত, সব সূরা তো আসলে বলা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কিন্তু একটি সূরা নাযিল করেন, সূরাতুল কদর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। তো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলি আমরা একটু বুঝার চেষ্টা করে একটু আমল করতে পারি, মানে হচ্ছে আল্লাহ পাক যে এত কথা আমাদের দিক নির্দেশনামূলক, পরকাল সম্পর্কে সাবধানবাণী, এবং কোন শ্রেণীর লোক তার ফল কি হবে, এত কথা, নসিহত কি হবে, ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা, শয়তান কিভাবে ধোঁকা দেয়, নবী রাসূল কেন পাঠালাম, বিস্তারিত মানুষের জীবনের সব কিছু আল্লাহ যে কোরআনে নাজিল করলেন, সেই কোরআনটাকে আল্লাহ পাক কদরের রাত্রিতে নাজিল করে বললেন এই রাত্রটায় কোরআন নাজিল হয়েছে, তোমার জন্য পাথেও নাজিল হয়েছে। আর সর্বশেষ আমি যে কথাটি বলবো তা হচ্ছে, একেবারে সূরা ফাতিহা থেকে আমরা শুরু করেছিলাম, আজকে সূরা নাস দিয়ে শেষ করব। আল্লাহ তাআলা আমাদের ভিতরে একটা মনুষ্যত্ব ভাব আছে, এটাকে বিলীন করে আমাদেরকে মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার, সূরা নাস, হে মানুষ জাতি, হে মানব জাতি, তুমি মানুষ হয়ে যাও। অর্থাৎ কোরআন কারীমের ভিতরে যা কিছু দেয়া হলো, তোমার সব ভালো মন্দ সব কর্ম জাররা পরিমাণ, আমরা যা করব ভালো করলেও এটা জাররা পরিমাণ ভালোটা আমার সামনে দেখানো হবে, খারাপ জাররা পরিমাণ সেটাও আমার জন্য দেখানো হবে। একটা মানুষকে সামান্য ইশারায় তার ক্ষতি করেছি, তাকে টিটকারি করেছি, এটাও সেদিন আমাকে দেখানো হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনুল কারীমের মাধ্যমে পরিপূর্ণ একটু মানুষ হওয়ার তৌফিক যেন দান করেন, আমিন। আর আল্লাহ তাআলা যেন এইটার ওসিলায় কিয়ামতের ময়দানে আমাদের সকলকে ক্ষমা করেন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের তারাবির মধ্যে তেলাওয়াতকৃত কোরআন শরীফের খতমে
খতম শেষ হবে 30 নম্বর পাড়ায়। এ পারা নিয়ে আপনি আলোচনা করলেন, সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে উপস্থাপন করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে 27শে রাত্র, হতে পারে লাইলাতুল কদরের রাত্র হওয়ার সম্ভাবনাটাই বেশি। ওলামা ইকরামের মতামতটা তেমনই। এই রাত্রিতে, কদরের রাত্রিতে আমরা তেলাওয়াত করে গোটা কোরআনকে খতম করব বাংলাদেশিরা, এমনকি পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই তাই হয়। তাহলে যে কোরআন এই রাত্রিতে নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, কেন নাজিল হলো? আমাদের জন্য সমস্ত বক্রতা থেকে সঠিক পথে পরিচালিত করার জন্য, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, আমাদেরকে হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করার জন্য, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক আমাদের জন্য পাথেও দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। সঠিক পথের, সোজা পথের, সহজ পথের, জান্নাতের পথের আল্লাহ পাক পাথেও পাঠিয়ে এলেন কোরআন। সেই কোরআন আমরা তেলাওয়াত করে শেষ করলাম, কিন্তু জানলাম না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আমার জন্য রাইট, কোনটা আমার জন্য রং, কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, কোন পথে যাব, কোন পথে যাব না। এই জন্য জানার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম বাণী দিয়েছিলেন, ইকরা, তোমরা পড়ো। আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে কোরআন পড়ে বুঝে কোরআন মোতাবেক জীবন গড়ে আমরা যেন সফল কাম হতে পারি, আল্লাহর কাছে যেন পুরস্কৃত হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। আজকের তেলাওয়াতের শেষ পাড়ায় এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।